থাকো। 1 নম্বর সম্পাদ্যে বলেছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। এখন আমাদের একটা ত্রিভুজে থাকে কি কি, যদি এই আমাদের ত্রিভুজ হয়, সাধারণত নিচের বাহুটারে আমরা কি হিসেবে চিন্তা করি? ভূমি হিসেবে চিন্তা করি। তো এই ভূমির এই যে দুই কর্নারে যে দুইটা কোণ, সেই দুইটা কোণকে আমরা বলতেছি সংলগ্ন কোণ, মানে ভূমি সংলগ্ন কোণ। এই দুইটা কোণের ভিতরে একটা কোণ আমাদের কি করা আছে? বইতে দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে। আর এই যে দুইটা বাহু, এই দুইটা বাহু আলাদা করে না দিয়ে এই দুইটা বাহুর কি দেওয়া আছে? সমষ্টি দেওয়া আছে। সমষ্টি মানে কি? যোগফল দেওয়া আছে। মনে করো এটা যদি হয় 5, এটা যদি হয় 6, তাহলে এই 5 আর 6 যোগ করে একবারে কি দেওয়া আছে? 11 সেন্টিমিটার দেওয়া আছে। কিন্তু আমি যেমন মুখে বলে দিচ্ছি যে এটা 5, এটা 6, তাই 11 সেন্টিমিটার, কিন্তু ওরা কি করেছে? এই দুইটার মান না বলে একবারে বলেছে 11 সেন্টিমিটার। তখন এই 11 সেন্টিমিটার হইলে একটা যে 5 আর একটা 6 হবে এমন তো কথা না, একটা তো 7 আর একটা 4ও হইতে পারে, তাও 11 হয় না? হ্যাঁ, তো সেই জন্য আমাদের এই চিত্র আমরা একদম স্ট্রেট ফরওয়ার্ডভাবে আঁকাই ফেলতে পারি না, বেশ কিছু ঝামেলা আমাদের পোহাইতে হয়। এই যে মনে করি দিয়ে যেটুকু লেখা আছে, এটুকুকে আমরা কি বলি? বিশেষ নির্বাচন বলি। গতদিন আমি বলে দিছিলাম, এটুকুকে বলে বিশেষ নির্বাচন। আমাদের এই সম্পাদ্য 1 দিয়ে যা লেখা আছে এটুকুকে বললি আমরা হচ্ছে প্রশ্ন। এটাই হচ্ছে মূল প্রশ্ন। এই প্রশ্নের সমাধান হিসেবে আমরা এই পর্যন্ত সমাধান করব। তো প্রশ্নে বলেছে ত্রিভুজের কি দেওয়া আছে? ভূমি দেওয়া আছে। তাহলে আমি কি করব? আমার ইচ্ছা মতো যে কোনো একটা বাহু ভূমি হিসেবে ধরে নেব। তা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ভূমি। আমাদের বইতে বলে দিয়েছে কোনো ত্রিভুজের ভূমি এ, তাহলে আমি এর নাম কি বলে দেব? এ। তাহলে কোনো ত্রিভুজের ভূমি এ দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটি কোণ কি দেওয়া আছে? এক্স দেওয়া আছে। তাহলে এই যে ভূমি সংলগ্ন একটা কোণ, ভূমি সংলগ্ন একটা কোণ, কোণ এক্স দেওয়া আছে। আর কি দেওয়া আছে? অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে। তো অপর দুই বাহুর সমষ্টি এস আমি ধরে নেব। এই ধরে নিলাম অপর দুই বাহুর সমষ্টি, এটা কি? এস। এই তিনটা জিনিস আমাদের বইতে বা আমাদের প্রশ্ন অনুসারে দেওয়া আছে। এখন আমাদের ত্রিভুজটি কি করতে হবে? আঁকতে হবে। বিশেষ নির্বাচন মানে অলওয়েজ কি দিয়ে শুরু করতে হবে? মনে করে দিয়ে শুরু করতে হবে। প্রশ্নে যে যে জিনিসের কথা বলে দেবে সেই সেই জিনিসগুলোর একটা নামকরণ করে বিশেষ নির্বাচন লিখতে হয়। প্রথমে বিশেষ নির্বাচন লিখবা, তারপরে চিত্র আঁকাবা, তারপরে অঙ্কনের বিবরণ লিখবা। ঠিক আছে? এটা নিয়ম। তো অঙ্কনের বিবরণে আসি। বলতেছে যে কোনো রশ্মি বিই থেকে এর সমান করে বিসি অংশ কাটার কথা বলতেছে। তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা রশ্মি কি নেব? বিই নেব। এটার নাম দিলাম বিই। এই বিই থেকে আমাদের যে ভূমি আছে, আমাদের যে ভূমি আছে এ, সেই ভূমি এর সমান করে আমরা একটা অংশ কেটে নেব। তো ভূমি এর সমান করে কেটে নিছি, এই অংশটার নাম কি? বি সি অংশ। কার সমান করে কাটলাম? এর সমান করে কাটলাম, তাই এর মাপ অনুসারে এখান থেকে কেটে নিছি। এরপরে বলতেছে বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সি বি এফ আঁকি। এই যে কোণের মাঝে কোন বিন্দু রয়েছে? বি বিন্দু রয়েছে। তার মানে আমরা কোণ আঁকবো কোন বিন্দুতে? বি বিন্দুতে আঁকবো। কার সমান করে বলেছে? এক্স এর সমান করে। তাহলে আমরা এক্স এর সমান করে কোণ আঁকবো। এর জন্য কি করব? যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক ওই একই মাপ নিয়ে এই বি বিন্দু থেকেও কি করব? বৃত্তচাপ আঁকবো। এই কর্নার থেকে ওই কর্নারের পর্যন্ত আরেকটা মাপ নেব। এখানেও কি করব? ঠিক এখান থেকে ওই কর্নার পর্যন্ত সেই মাপটা নিয়ে দেব। তাহলে কি হলো? এই কোণ এক্স এর সমান করে এই কোণটা হইল। এখন এই কোণরে আমরা, একটা কোণের জন্য তো দুইটা বাহু লাগে, আমার আছে একটা বাহু, আর একটা বাহু আঁকাই দিলাম। দেখি আবার দেখি। এই যে এখানে ছেদ করেছে। হ্যাঁ, গেল। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বাহু। তো এর নাম কি বলিল? সিবিএফ। তাহলে কোন জায়গা থেকে শুরু করব? সি থেকে। এই যে সি, এই যে বি যেহেতু মাঝে, তাই বি বিন্দুতে কোণ হবে
সিবি, আর এই কর্নারের নাম আমরা কি দেব, এফ দেব। তাহলে এই যে কোণটা উৎপন্ন হইলো এটা কার সমান হলো, কোণ এক্স এর সমান করে কোণ হইলো। এর মধ্যে বোঝা গেছে। এরপর বলতেছে বিএফ রশ্মি থেকে এস এর সমান করে বিডি অংশ কাটি। তো আমাদের এস কই, এই হলো এস, এস এর মাপ নেব। এই এস এর মাপ নিলাম, নিয়ে বিএফ থেকে এস এর সমান করে কেটে নিলাম। কি অংশ কেটে নিলাম, বি ডি অংশ কেটে নিলাম। তাহলে এইটুকু আর এস এর মান কি আছে, সমান। এস এর সমান করে বিডি অংশ কেটে নিছি। এরপরে আমাদের বইতে বলতেছে সি কমা ডি আমরা কি করব, যোগ করে দিব। তাহলে সি আর ডি যোগ করে দিলাম। সিডি যোগ করার পরে বলতেছে সি বিন্দুতে সিডি রেখাংশের, সি বিন্দুতে এই যে সিডি রেখাংশের যে পাশে বি বিন্দু আছে, তো সিডি রেখাংশের কোন পাশে বি বিন্দু আছে, এই পাশে বি বিন্দু আছে। বলেছে যে পাশে বি বিন্দু আছে সেই পাশে কোণ বিডিসি এর সমান করে, বিডিসি কই, বিডিসি এই যে কোণ, এই কোণের সমান করে আমাদের একটা কোণ আঁকতে হবে এবং এই কোণের নাম কি দিয়েছে, ডিসিজি। তাহলে এই কোণের সমান করে কোণ আঁকবো ডিসি, আর এই পাশের নাম দেবো কি, সি। এখন এই কোণের সমান করে তাহলে এখানে একটা কোণ আঁকতে হবে। কেন এখানে আঁকবো, কারণ দেখো মাঝখানে কোন বিন্দু আছে, সি বিন্দুতে, সি বিন্দু আছে, তার মানে কোণটা হবে সি বিন্দুতে। যেহেতু এই কোণের সমান করে আঁকবো তাহলে আমরা কি করব, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক ওই একই ব্যাসার্ধ নিয়ে এখানেও একটা কি আঁকবো, বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত মাপ নিতে হবে। এখান থেকেও আমরা এই মাপটা নিয়ে কাটতে পারি, আবার এখান থেকেও মাপটা নিয়ে কাটতে পারি। কোন জায়গা থেকে নিয়ে কাটবো, দেখো কোণ উৎপন্ন হবে সি বিন্দুতে, কোণ শুরু হবে কোন বিন্দু থেকে, ডি বিন্দু থেকে। ডি কোন পাশে, এই পাশে, তাহলে কাটবো আমরা কোন পাশ থেকে, এই পাশ থেকে। যদি ডি এই পাশে থাকতো তাহলে কাটতাম কোন জায়গায় ধরে, এই জায়গায় ধরে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এখন আমাদের এই যে কেটে নিছি এটারে যোগ করে দেবো, এই যে যোগ করে দেবো। নাম কি বলিল, ডি সি জি বলেছে না, তাহলে এই বিন্দুর নাম কি দেব, জি। এখন এই যে সিজি রশ্মি এই যে বিডি কে কোন বিন্দুতে ছেদ করেছে, এ বিন্দুতে ছেদ করেছে, মানে পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে তার নাম কি দিছি, এ। তাহলে এই যে এ বি সি এটাই হলো সেই উদ্দিষ্ট ত্রিভুজ। বোঝা গেছে? অফ করো।